সুপ্রিয় দেশ ও প্রবাসের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হেমন্তের পরন্ত বিকেলবেলায়, রৌদ্রোজ্জ্বল বিকাল, আমি চলে এসেছি দোসরাঞ্জাব গ্রামে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এখানে এক সময় ওই মাঝখানে একটা বিটার মতো ছিল, যেটা ডাকাতের বিটা। কি কোন এক সময় কি এখানে ডাকাত ছিল নাকি এরকম? আমরা শুনছি, কিন্তু দেখিনি। আচ্ছা, কি শরীফ কিছু জানোস? এরকমই শুনছি যে বাপ দাদার কাছে শুনতাম যে নাকি ডাকাত থাকতো। এই যে আমার এক বাতিজা শরীফ, সে সিঙ্গাপুর থেকে কিছুদিন আগে চলে এসেছে। আসসালামু আলাইকুম বাতিজা, কি অবস্থা? ভালো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কি রকম আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখানে এই যে এখানে একটা ডাকাতের বিটা ছিল, এটার ব্যাপারে কি কিছু জানো নাকি? আসলে আমরা শুনেছি, আমাদের বাবা কাছে দাদাদের কাছে শুনেছি যে এখানে নাকি আগে মানে অনেক পূর্বে আর কি ডাকাত থাকতো, যার কারণে এটার নাম ছিল, আসলে এই বিলটা বা এই ধারাটার নাম ডাকাতি বিটা বলে ডাকে আর কি, অর্থাৎ ডাকাতি বিটা। আমাদের এই সোনারুয়া দোসাঞ্জবর গ্রামে মোটামুটি সবাই কিন্তু জানে যে এটা ডাকাতি বিটা বা ডাকাতি বিটা একটা বিল আছে। আমরা সবসময় বিল থেকে মাছ মারি, অনেকে মাছ মারতো, এলাকার গ্রামবাসী সবাই এসে এনে মাছ মারে। এই ডাকাতি বিটা বিল বলে পরিচিত আর কি। আচ্ছা, তোমার অবস্থা কি? বাইরে আরো যাইবা নাকি? এতে আল্লাহ যদি লেখা রাখে আমার নসিবে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ যাব। আর একটু বাড়িতে একটু কাজ করতেছি, তো বাড়ির কাজ করতেছি, মোটামুটি শেষ পর্যায়ে এলে আবার চেষ্টা করব যাওয়ার জন্য আর কি। কি সিঙ্গাপুরেই না? হ্যাঁ, সিঙ্গাপুরে যাওয়ার জন্য আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমার আরেক ভাই তো, ছোট ভাই নাকি শাহিন? হ্যাঁ, ছোট ভাই শাহিন এখন আছে সিঙ্গাপুরে। তো ওর হয়তো সামনে নতুন বছর মার্চে 31 তারিখ পর্যন্ত আছে তার পারমিটের মেয়াদ। তারপর যদি রিকন্ট্রাক্ট হয় তাহলে থাকতে পারবে, না হলে চলে আসতে হবে আর কি। কি শাহিনের আপনার কি সুযোগ সুবিধা ভালোই মোটামুটি নাকি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আর কি। আচ্ছা, যাক, অনেক ভালো লাগলো বাতিজা তোমার সাথে কথা বলে। তো আমি আজকে দোসরাঞ্জাব গ্রামটা ঘুরে দেখাবো। তো দোসরাঞ্জাব গ্রামটা কি একসময় সোনারুয়া নামে পরিচিত ছিল কিনা? সোনারুয়া, আসলে আমাদের এই গ্রামটার নাম কিন্তু সোনারুয়াই ছিল, কিন্তু তারপর নাকি ওয়ার্ড বড় দেখে, গ্রামটা বড় দেখে, তারপর নাকি এটা আবার নতুন নাম দিয়া সেপারেট করলো আর কি, দোসাঞ্জবর। এখনো কিন্তু সোনারুয়া অবজেক্ট দোসাঞ্জবর লেখা হয়। তাই আসলে, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দোসরাঞ্জাব গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। তো শরীফের আব্বার নাম জানি কি? আব্দুর রশিদ। আব্দুর রশিদ লুলু। লুলু। আমি এখন এসেছি আব্দুর রশিদ লুলু মোড়লের বাড়িতে। তো আমি আস্তে আস্তে পুরা দোসরাঞ্জাব গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। দেশের বাইরে যারা আছেন, কে কোথা থেকে বলছেন, এবং দেশে যারা আছেন একটু বললে ভালো লাগবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। বিশাল উঠান, মমিন সিং এরকম বড় বড় উঠান থাকে, এই জন্য তো ঘুরাই দিলাম এদিকে। না মেয়ে, বাতিজা শাহিন কি ইয়া চালায় না ফেসবুক? শাহিনদের বাড়িতে চলে আসছি। হ্যাঁ শরীফ, চলে গেলাম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমি আস্তে আস্তে পশ্চিম দিকে যাচ্ছি। আব্দুর রশিদ লুলু ভাইয়ের বাড়ি, দোসরাঞ্জাব গ্রাম। এখানে
আব্দুর রশিদ লুলু, ওনার আব্বা আমার কবর এখানে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভ অনুষ্ঠানটি একটু কমেন্টস করুন। আমি দোসরঞ্জব গ্রামের বলতে গেলে একেবারে পূর্ব প্রান্তে চলে এসেছি। এখন পশ্চিম দিকে যাচ্ছি। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন হেমন্তের পরন্ত বিকেল বেলার দোসরঞ্জব গ্রাম। পশ্চিম দিকে যাচ্ছি। ভাতিজা শাহিন ইতিমধ্যে চলে এসেছে। আসসালামু আলাইকুম শাহিন, কেমন আছো? আমি তো তোমাদের বাড়ি থেকে চলে আসছি, আবারও কি যাব? না, চলে আসলাম। এটা হলো আমাদের এক ভাই নজরুল মোড়লের বাড়ি। এই যে এখানে নজরুল মোড়লের বাড়ির উত্তর পাশে লেবুর বাগান। সে সারা বছরই লেবু বিক্রি করে। সে কৃষির কাজটা খুব ভালোই বোঝে, ছোট ভাই নজরুল। ভাতিজা শাহিনকে জিজ্ঞাসা করতেছি যে কেমন লাগতেছে সুদূর প্রবাস জীবনে, প্রবাসে থেকে নিজের গ্রামটা দেখতে কেমন লাগছে। এটা নজরুল মোড়ল এর বাড়ির পূর্ব পাশের বড়ই বাগান। আমার আরেক ভাতিজা তুহিন হাসনাত, যার বাড়ি এই দোসরঞ্জব গ্রামে। ভাতিজা চলে এসেছে। আসসালামু আলাইকুম তুহিন, কেমন আছো? এই যে এটা হচ্ছে নজরুল মোড়লের বাড়ি। আমি আস্তে আস্তে দোসরঞ্জব গ্রামের দক্ষিণ দিকে রওনা হচ্ছি। ভাতিজা তুহিনের বাড়িতে যাব। গত রাতে প্রচণ্ড জ্বর গিয়েছিল আমার, সে সুবাদে তুহিনের আব্বা একজন ডাক্তার, ওইখান থেকে কিছু ঔষধ আনতে যাচ্ছি। আবারও ভাতিজা শাহিনের বাড়ির দক্ষিণ পার্শ্ব দেখাচ্ছি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমার এই এলাকায় যাদের বাড়ি আছে, যেমন ভাতিজা শাহিন, তারপর নজরুল মোড়ল, এই রাস্তাটি আসলে কাঁচা রাস্তা, বৃষ্টির দিনে কর্দমাক্ত হয়ে যায়। তাই স্থানীয় সরকার কর্তৃপক্ষে যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, এই রাস্তাটা কমপক্ষে যেন অন্তত ইটের সোলিং করে দেওয়া হয়। এটা আমাদের এই দোসরঞ্জব গ্রামের এলাকাবাসীর প্রাণের দাবি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একেবারে লতা পাতা টোক রাস্তার সাথে গিয়ে সংযোগ হয়েছে।
তো আমি নিজেও চেষ্টা করব এই রাস্তাটা যাতে খুব দ্রুতই ইটের সলিং হয়। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব যাতে করে এই রাস্তাটা দ্রুত কমপক্ষে ইটের সলিং যেন হয়। আমি দোসরাঞ্জব গ্রামের দক্ষিণ দিকে যাচ্ছি। বাতিজা শাহিনের বাড়িটা আবারও দেখাচ্ছি। কি বাতিজা, কেমন লাগছে? দেশে আসতে মন চাচ্ছে, তাই না? আসলে প্রবাস জীবন অনেক কষ্টের, তারপরও জীবনের তাগিদে যেতে হয় প্রবাসে। নজরুল, কোথায় যাইতেছ? পাখরি বাজার। এখন লেবু আছে নাকি? ছোট ভাই নজরুল পাখরির বাজারে যাচ্ছে। বাতিজা শাহিন, আমি সিরিয়াসলি চেষ্টা করব যাতে এই রাস্তাটি কমপক্ষে ইটের সলিং হয়। আশা করি পারবো। চলে আসছি মরহম মোহাম্মদ আলী মোড়ল বাড়ির উত্তর পার্শ্ব। এটা এক সময় একটু জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখন আমাদের এলাকার সব জঙ্গলগুলি আস্তে আস্তে পরিষ্কার করে ফেলা হচ্ছে। ওয়ালাইকুম সালাম। কোথায় গেছিলা? কি জানি তোমার নাম? মারুফা? মারুফা। মারুফার আব্বুর নাম কি? মরহম মাহমুদুল মোড়লের 3 ছেলে, সজীব, আশরাফ, আলতাফ, তাদের বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি। এই যে উত্তরের ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সজীবের ঘর। আর এই পূর্ব পাশের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা করেছে আশরাফ মোড়ল। আশরাফ মোড়লের বাড়ির দক্ষিণ পাশে চলে আসলাম। আশরাফ আবার অনেক কবুতর পালন করে। এই বাড়িটা করেছে আলতাফ মোড়ল, সে এখন সিঙ্গাপুরে আছে। চমৎকার মনোরম বাড়ি।
এটা আশরাফ মোড়লের বাড়ি, আর এটা হচ্ছে আলতাফ মোড়লের বাড়ি। যাচ্ছি দক্ষিণ দিকে। আলতাফ মোড়লের বাড়ির সম্মুখ পার্শ্ব দক্ষিণ দিক। তারই ছেলে নাহিদ এখানে কিছু ফলের গাছ লাগিয়েছে। আলতাফের আরেক ভাই সজীব, সেও বাড়ি করবে। দেখতে পাচ্ছেন এখানে খোয়া রাখা হয়েছে। আলতাফ মোড়লের বাড়ির সামনে অনেক আগাছা ছিল, এগুলো ওষুধ দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। এই যে আম চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটিমন 12 মাসি আম, অত্যন্ত সুস্বাদু। বাতিজা নাহিদ এই গাছগুলি লাগিয়েছে। এখানে আছে ব্ল্যাকস্টোন আম, কিন্তু আসলে আমগুলো আমাদের এলাকায় হয় না, জানি না কি হয়। আমি একটা গাছ লাগিয়েছিলাম ব্ল্যাকস্টোন, খয়েরি কালারের আম হয়। আমার বাতিজা তুহিন বাড়ির কাছাকাছি চলে এসেছি। তুহিনের নানির বাড়ি অবশ্য মাঝি বাড়ির। এই যে উত্তর পাশের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্গাপুর প্রবাসী জুয়েলের বাড়ি। জুয়েলের বাড়ির প্রবেশ পথে উত্তর পার্শ্ব দিয়ে সুন্দর মনোরম এক রাস্তা করে দেওয়া হয়েছে। এটা হলো বাতিজা তুহিনের ঘর। এদিকে পূর্ব পাশে জঙ্গলের আর পূর্ব দিকে বিশাল এক পাড়া রয়েছে, ফকির পাড়া। ওইটাও দোসরাঞ্জব গ্রামের সাথে সম্পৃক্ত, ওইটাও দোসরাঞ্জব গ্রাম। ওইখানে ব্যাপারী পাড়াও রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আজকে আর ওইদিকে যাব না। দোসরাঞ্জব গ্রামের পূর্ব পার্শ্বটা দেখে আজকের লাইভ শেষ করব। তুহিনের বাড়িতে চলে আসলাম।
ডাক্তার সাহেব, নাপা বড়ি আছে? তাই